প্রাপ্তবয়স্ক এবং তার আলাদা একটা ওজন থাকে, তাই কি না? অনেক এলেমের অধিকারী হয় বক্তারা, অনেক বড় বড় ডিগ্রি থাকে কি না? অনেক বড় বড় ডিগ্রি, তারপর আল্লাহ পাক তাদেরকে নির্দেশ দান করেছেন কোন জায়গা থেকে ওয়াজ করতে হবে। এত পণ্ডিত, এত ডক্টরেট ডিগ্রি লাভ করার পরেও আল্লাহ পাক ওয়াজ করার জন্য একটা ডিরেকশন দান করলেন। কি দান করলেন? একটা নির্দেশনা দান করলেন। প্রাপ্তবয়স্কদের জন্য যদি আল্লাহ পাক এত কথা বলেন, তাহলে মাসুম বাচ্চাদের জন্য কি আল্লাহর কথা আছে না নাই? মাসুম বাচ্চার জন্য আল্লাহ পাকের কথা আছে। নৈতিক শিক্ষা এটা বাচ্চাদেরকে দিতে হবে। এই যে প্রাইমারিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা ডিসিশন নিয়েছে যে ৫৬,০০০, ৫০,০০০-এর উপরে গানের শিক্ষক নিয়োগ দিবে। কিসের শিক্ষক? গানের শিক্ষক নিয়োগ দিবে। এই সিদ্ধান্তটা কথা হচ্ছিল এই বিষয়ে। খেয়াল করুন, গানের মধ্যে ছন্দের মিল আছে না নাই? গান আকৃষ্ট করবে। সে গান যদি আল্লাহর দিকে হয়, তাহলে শিশুকে, বাচ্চাকে আল্লাহর দিকে আকৃষ্ট করবে। কবিতা যদি ইতিবাচক হয়, ভালো হয়, সেই কবিতাটার প্রভাব আছে, ভালোর দিকে নিয়ে যাবে, অর্থাৎ আল্লাহর দিকে নিয়ে যাবে। আর যদি গান বাজনার মধ্যে যদি আল্লাহর কোনো কথা না থাকে, অশ্লীলতা থাকে, বাদ্যযন্ত্র থাকে, ঠাট্টা বিদ্রূপ উদ্দেশ্য যদি হয়, তাহলে সেই সন্তানকে পরিচালিত করবে শয়তানের রাস্তায়। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইলমু ফিস সিগারে কান্নাকশি ফিল হাজারে। অর্থাৎ ছোটবেলায় যদি কোনো নৈতিকতার শিক্ষা দেওয়া হয়, কোনো শিশুকে যদি শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা ওইটার মতো শিশুর মধ্যে বদ্ধমূল হয়ে থাকে। যেমন পাথরে যদি কিছু খোদাই করে লেখা হয়, সেটা কিন্তু সহজে ওঠে না। ওঠে? কান্নাকশি ফিল হাজারে। নবীজি বলেন, পাথরে যদি কোনো কিছু খোদাই করা হয়, সহজে কিন্তু ওঠে না, কালার করলে উঠে যায়, তাই কি না? কিন্তু পাথরের ওপর যদি খোদাই করে লেখা হয়, সেটা সহজে ওঠে না। সেই জন্য নবীজি বললেন, ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে। এই গান বাজনা আল্লাহ পাক হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ পাক বলতেছেন সূরা লোকমানের ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাসি, আর মানুষের মধ্যে যারা মাইয়াশতারি লাহওয়াল হাদিসি, গান বাজনার যারা প্রচলন করবে, গান বাজনার মাধ্যম যারা সৃষ্টি করবে, গান বাজনার করার যে সহজ উপায়, এই উপায় যারা বাস্তবায়ন করবে, গান বাজনা যারা কিনে নেবে, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, না জেনে আল্লাহর রাস্তায় থেকে পথভ্রষ্ট করার জন্য, ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া, আর সেই গান বাজনাগুলোকে তারা ঠাট্টা বিদ্রূপ হিসেবে গ্রহণ করবে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রাইমারিতে থাকতে হবে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? প্রাইমারিতে থাকতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। কিসের দাবি? প্রাণের দাবি। খেয়াল করুন, প্রাইমারিতে যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটা তীব্র নিন্দাবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। আর এই নিন্দা, এই যে প্রযুক্তি, এই যে প্রচারণা, এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে যাবে,
সারা দুনিয়াতে, বাংলাদেশ সহ সারা দুনিয়াতে পৌঁছে যাবে যে আমাদের কথা হলো আমরা প্রাইমারিতে গানের শিক্ষক চাই না, আমরা চাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। ঠিক কিনা? খেয়াল করুন, কিসের গান, কিসের ছন্দের মিল, কিসের কবিতার, যেসব কবিতার দ্বারা ইমান নষ্ট হয় সেসব কবিতা আমাদের মেনে নেওয়া যাবে না, বাচ্চাদের শিক্ষা দেওয়া যাবে না। খেয়াল করুন, আল্লাহ পাক এই কালামুল্লাহর মধ্যে এমনভাবে আয়াতগুলো নাজিল করেছেন, তেলাওয়াত করলে যে মিল, অন্তর্মিল, ছন্দমিল মনে হয়, যেন মনে হচ্ছে এগুলো কবিতা। এগুলো কি কবিতা? একটা সূরা আছে যে সূরার সব আয়াতের শেষে আল্লাহ কফ অক্ষর ব্যবহার করেছেন। কোন অক্ষর? কফ অক্ষর। খেয়াল করুন, আল্লাহ পাক বলতেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। কফ আছে না? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ পাক প্রথম কয়েকটা আয়াত সবগুলোর শেষে আল্লাহ পাক কফের কথা বললেন। আবার সূরা নাসের মধ্যে আল্লাহ পাক সবগুলো সিন, সবগুলো কি সিন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আছে না? সবগুলো সিন। আবার আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার সবগুলো আয়াতের শেষে হা আছে। কি আছে? হা আছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আছে না? সবগুলোর শেষে আল্লাহ পাক নাজিল করেছেন হা দিয়ে আল্লাহ পাক। আবার অনেক সূরা আছে যেগুলোর আল্লাহ পাক আয়াতের মিল করেছেন শেষে আলিফ দিয়ে। কি দিয়ে? আলিফ দিয়ে আল্লাহ পাক। যেমন আল্লাহ পাক বলছেন ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা। আলিফ ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? আলিফ আল্লাহ পাক ব্যবহার করেছেন। আর কোন সূরার শেষে আল্লাহ পাক তা ব্যবহার করেছেন, গোলতা। আল কারিআতু মাল কারিআ। সম্মানিত হাজিরিন, সেই জন্য বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা যদি কারো অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাক তাকে হেদায়েতের নূর দ্বারা পরিচালিত করবেন। কিসের নূর? কথা বলেন। হেদায়েতের নূর দ্বারা আল্লাহ পাক তাকে পরিচালিত করবেন। সম্মানিত হাজিরিন, তো অবশ্যই আমরা সবাই চাইব যে প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। চাই কি চাই না? অবশ্যই আমরা চাইব। খেয়াল করুন, আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার কথা হলো আল্লাহ পাক ডিরেকশন দিচ্ছেন বক্তাদেরকে। কাদেরকে? বক্তাদেরকে, খতিবদেরকে, ওয়াইজদেরকে। আল্লাহ পাক বলছেন তুমি তো ওয়াজ করবা, জুমার দিনে তুমি খুতবা দেবা, কোন জায়গা থেকে তুমি ওয়াজ করবা। আল্লাহ পাক বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোন আল্লাহু আকবার। 26তম পারার সূরা কফের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন তোমরা যারা বক্তা আছো, যারা ওয়াজ করতেছো, তারা যদি কিয়ামতের ভয়াবহতাকে যদি তোমরা ভয় করে থাকো, যে কিয়ামতের ভয়াবহতাকে ভয় করবে সে ওয়াজ করবে কোরআন দ্বারা। কিসের দ্বারা? ফাযাক্কির বিল কোরআন। সরাসরি আল্লাহ পাক কোরআন উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? ফাযাক্কির, সে যেন ওয়াজ করে, নসিহত করে, বিল কোরআনি। কিসের দ্বারা? কোরআনের দ্বারা। মান ইয়াখাফু, যে ভয় করবে, ওয়াঈদ, কিয়ামতের ভয়াবহতাকে যে ভয় করবে, সে যেন কোরআন থেকে ওয়াজ করে। কোথা থেকে? কোরআন থেকে ওয়াজ করে। খেয়াল করুন, কোরআন থেকে ওয়াজ করবেন। কিন্তু আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আবার বলে দিয়েছেন যে এই কোরআন থেকে তুমি আলোচনা করবা, কিন্তু কোনো কথা তুমি গোপন রাখতে পারবা না। কি করতে পারবে না?
কোনো কথা তুমি গোপন রাখতে পারবে না। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, আল্লাহর কোরআন শরীফের মধ্যে থেকে আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা যারা গোপন করবে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, আর কোরআন গোপন করার মাধ্যমে তারা সামান্য কিছু বিনিময় গ্রহণ করবে। কি করবে? সামান্য কিছু বিনিময় যারা গ্রহণ করবে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এই যে কোরআন শরীফের কথাগুলো গোপন করে আর সামান্য কিছু হাদিয়া নেবা, টাকা নেবা, উলাইকা ওই সমস্ত বক্তারা, ওয়াইজরা, খতিবরা, মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম তাদের পেটের মধ্যে ঢুকায় না ইল্লান নার, আগুন ছাড়া অন্য কিছু ঢুকাবে না। আমি তো চাইবো না আগুন খাবো। আপনি যদি খতিব হতেন চাইতেন কি আগুন খাইতে? চাইতেন? তাহলে কোরআনের কথাগুলো গোপন করা যাবে না। আল্লাহ যা বলেছেন ওপেন করতে হবে। হুকুমকার কথা বলেন। আর যদি গোপন করি, 1 নম্বর শাস্তি হলো পেটের মধ্যে আল্লাহ বলতেছেন তুমি যা ঢুকাবে সব তুমি আগুন ঢুকাচ্ছ। কি ঢুকাচ্ছ? আগুন তুমি ঢুকাচ্ছ। আর ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোরআনের কথা গোপন করলে কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবে না। আল্লাহ কথা বলবে না। কিসের ওয়াজ, কিসের খতিবি আর কিসের বক্তাগিরি? হক কথাগুলো যদি না বলে যায়, ইমামতির হারানোর ভয়ে, ইমামতি তো হারানো না, ইমামতি হারানো না, হয়তো এখানে কোরআনের কথাগুলো আলোচনা হবে না, কিন্তু অন্য জায়গায় আলোচনা হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মদিনায় গিয়ে অনেক মানুষ নামাজ পড়েছেন, কিন্তু মুনাফিকরাও তো নামাজ পড়েছে, পড়েনি? মুনাফিকরা চেয়েছিল রাসূলুল্লাহ যেন ইমাম না থাকেন, কিন্তু রাসূলুল্লাহ কি ইমামতি বাদ দিয়েছেন? বাদ দিয়েছেন? বাদ দিয়েছিলেন? বাদ দেননি। সুতরাং একজন ইমামকে যদি অপছন্দ হয়, খারাপ লাগতে পারে, আমাকেও যদি খারাপ লাগে, হয়তো আমি সেই কোরআনের হক কথাগুলো প্রচার করা 2-1 ব্যক্তির জন্য বন্ধ আমি করব না। বন্ধ? কারণ আল্লাহ পাকের দায়িত্ব দিয়েছেন। কে দিয়েছেন? কোরআনুল কারীমের যদি ইলম থাকে, হাদিসের ইলম থাকে, পৌঁছে দিতে হবে। আমাকে যদি বা যে কোনো বক্তাকে যদি সে যদি হক পদে থাকে, ঈমান যদি মজবুত হয়, ওনাকে যদি কিছু ব্যক্তি যদি বিরোধিতা করে, হয়তো সেখানে তার কথা আলোচিত হবে না, অন্য জায়গায় তিনি অবশ্যই কথাগুলো প্রচার করে দেবেন। খেয়াল করুন। তাহলে কোরআনের কথাগুলো গোপন করলে কিয়ামতের দিন আল্লাহ পাক কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পবিত্র করবেন না। কি করবেন না? পবিত্র করবেন না। অপবিত্র হয়ে তো মারা যেতে চাই না। যারা হকপন্থী, হকের ওপর প্রতিষ্ঠিত থাকতে চায়, সে সমস্ত ইমানদার ইমাম সাহেব কখনো কোরআন গোপন করে অপবিত্র অবস্থায় মারা যেতে চাইবেন না। আল্লাহ পাক যারা কোরআন গোপন করবে কিয়ামতে কথা বলবে না, আর তাদের পবিত্র করবেন না। আর কি আরো হলো ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, কারণ তারা কোরআনের হক কথা গোপন করে তারা হেদায়েতের বিনিময়ে গোমরাহকে তারা কিনে নিয়েছিল। কি কিনে নিয়েছিল? হেদায়েতের বিনিময়ে তারা পথভ্রষ্টতায় কিনে নিয়েছিল। ওয়াল আযাবা বিল মাগফিরা, আর ক্ষমা এবং অনুগ্রহের পরিবর্তে তারা আযাব কিনে নিয়েছিল। কি কিনে নিয়েছিল? আযাব তো কিনে নেওয়া যাবে না। আযাব কিনে নেবেন? আযাব তো কিনে নেওয়া যাবে না। আমি যদি বলি আমার সাথে জান্নাতে কে কে যাবেন, সবাই হাত উঠাবেন, উঠাবেন কিনা? আর যদি বলি কে কে জাহান্নামে যাবেন, কেউ হাত উঠাবেন? খেয়াল করুন, আমি তো জাহান্নামে যেতে চাই না। আল্লাহ পাক বলছেন এই জন্য তাদেরকে আমি জাহান্নামে দিব। আল্লাহ পাক বলতেছেন, তারপরে অনেক গুরুত্বপূর্ণ কঠিন একটা কথা আল্লাহ বলতেছেন, ফামা আসবারুহুম আলান্নার। আল্লাহ বলতেছেন তারা যেন কোরআনের কথাগুলো গোপন রেখে তারা যেন আগুনের জন্য অপেক্ষা করতেছে। আগুনের উপর অপেক্ষা করতেছে। কিসের উপর? আগুনের উপর অপেক্ষা করতেছে। যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, এই জন্য আল্লাহ পাক
সত্য সহকারে তার কিতাব নাজিল করেছেন। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি, আর যারা আল্লাহর কিতাবের কোরআনের যারা মতপার্থক্য করেছে, বিরোধিতা করবে, লাফি শিকাকিম বাঈদ, তারা জেদের বশত তারা অনেক দূরে চলে গিয়েছে, তারা ছিটকে পড়ে গিয়েছে জেদের কারণে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কোরআনের কথাগুলো গোপন করা যাবে না। এই একটা কথা আল্লাহ পাক সূরা বাকারার 174-75 নম্বর আয়াতের মধ্যে সব কথা আল্লাহ বললেন। আর সূরা বাকারার 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক কি বলতেছেন খেয়াল করুন, যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত, আল্লাহ পাক বলতেছেন যারা আমার সুস্পষ্ট তথ্য বলি, যেসব আমি অবতীর্ণ করেছি সেসব বিষয় যারা গোপন করবে, ওয়াল হুদা, এবং হেদায়েতের কথাগুলো, কিসের কথা? হেদায়েতের বিস্তারিত তথ্য এবং সুস্পষ্ট তথ্য যারা যে সমস্ত বক্তারা গোপন করবে, মিন বাদি মা বায়্যানাহু লিন্নাসি ফিল কিতাব, লিন্নাস, মানুষের জন্য। কিসের জন্য? মানুষের জন্য আমি আল্লাহ সুস্পষ্টভাবে নাজিল করার পরেও যারা কথাগুলো যারা গোপন করবে, উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে লানত দেবেন, অভিশাপ করবেন। কি করবেন? আল্লাহ পাক তাদেরকে অভিশাপ করবেন। ওয়ায়ালানুহুমুল লাইনুন। তাফসিরে কুরতুবির মধ্যে হযরতে বারা ইবনে আজিব থেকে এই হাদিসটি বর্ণিত আছে, অর্থাৎ যারা আল্লাহর কোরআনের হক কথাগুলো, সুস্পষ্ট তথ্যগুলো যারা গোপন করবে, কি করবে? গোপন করবে, বলবে না, মানুষের সামনে প্রকাশ করবে না, তাদেরকে আল্লাহ পাক অভিসম্পাত করতেছেন এবং করবেন। এই শব্দটা হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, বর্তমানে আছে, ভবিষ্যতে আছে। তাদেরকে আল্লাহ পাক অভিসম্পাত করবেন, মানে বেঁচে থাকতে অভিসম্পাত করবেন, মরার পরেও তাদের উপর অভিসম্পাত। মরার পরে আল্লাহ পাক অভিশাপ দেবেন। আল্লাহ যদি অভিশাপ দেয় তার কি নাজাত আছে? নাজাত থাকবে? আল্লাহ পাক বলতেছেন শুধু আমি অভিশাপ করব না, ওয়ায়ালানুহুমুল লাইনুন, নবীজি বলেছেন যত মাখলুক আছে, কীট পতঙ্গ, মাছ, যত পশু পাখি আছে, সবগুলো ওই ব্যক্তির জন্য অভিশাপ করতে থাকবে। নাউযুবিল্লাহ। এখন কথা হলো, আমি যদি ইমাম সাহেবকে বলি আপনি গণতন্ত্রের কথা বলবেন, জাতীয়তাবাদ, বামপন্থী, জাসদ, আরও যতগুলো মানবরচিত মতবাদ আছে এসবের পক্ষে কথা বলবেন, আপনাকে আগে জানতে হবে সেসব কথাগুলো এর মধ্যে আছে কিনা নাই। এত দলের কথা আল্লাহ পাকের কোরআনের মধ্যে নাই, দল আছে দুইটা। কয়টা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করবে আল্লাহর রাস্তায়। কোথায়? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। একটা হলো আল্লাহর রাস্তায়। কিসের রাস্তা? আল্লাহর রাস্তায়। আর যারা কাফির তারা জিহাদ করবে, সংগ্রাম করবে, তাদের সমস্ত কর্মকাণ্ড হবে, প্রচার প্রচারণা হবে, ভোট হবে, অর্থনৈতিক এবং শ্রম যেভাবে যত প্রকারের সহযোগিতা হবে, তাদের যারা কাফির তাদের সহযোগিতা হবে শয়তানের রাস্তায়। কোথার রাস্তায়? আল্লাহ পাক বলছেন ফি সাবিলিত তাগুত, তারা শয়তান রাস্তায় করবে। তাহলে দল হয়তো দুইটা দল। কয়টা দল? হিজবুল্লাহ, আল্লাহর দল, আর হচ্ছে হিজবুর শয়তান, শয়তানের দল। খেয়াল করুন, আল্লাহ পাক বলতেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আর তোমরা শয়তানের দলের বিরুদ্ধে তোমরা লড়াই করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, কারণ শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল। সম্মানিত হাজরিন, খেয়াল করুন, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক নবীজিকে বলেছেন, হে রাসূল, হে রাসূল, আপনি নিজে দোয়া করুন। সূরা বনী ইসরাঈল খুলে দেখুন, আল্লাহ পাক বলতেছেন, নবীজিকে বলতেছেন, হে রাসূল আপনি দোয়া করুন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে রাসূল আপনি আমার কাছে দোয়া করুন, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতার যে সাহায্য, রাষ্ট্রীয় সাহায্য আপনি আমাকে দান করুন। কোন সুবহানাল্লাহ।
রাষ্ট্রীয় সাহায্য এটা পারিবারিক বিষয় না রাজনৈতিক বিষয়? কোন বিষয়? রাজনৈতিক বিষয়। রাজনীতির কথা বললে কোরআনের মধ্যে যে রাজনীতি আছে সেই রাজনীতির কথা বললে যদি সমস্যা হয় তাহলে প্রশ্ন করতে হবে, কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে, আমাকে দিয়ে লাভ নাই। আল্লাহ কি কৈফিয়ত নেবেন? নেবেন না। খেয়াল করুন, ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এর নাম শুধু ইসলাম না, জীবনের সামগ্রিক ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম মানার নাম হচ্ছে ইসলাম। হুকুম মানার নাম ইসলাম। আল্লাহ পাক দুইটা পন্থীর কথা বলেছেন। কয়টা পন্থী? ডানপন্থী আর বামপন্থী। অত দলের কথা নাই। আসহাবুল ইয়ামিন ডানপন্থী, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের কার্যকলাপ জান্নাতীদের কার্যকলাপের সাথে মিলে যাবে। কাদের কার্যকলাপ? জান্নাতীদের কার্যকলাপের সাথে যাদের কার্যকলাপ মিলে যাবে, তাদের কার্যক্রম শুরু হবে আল্লাহ এবং রাসূলের হুকুম মতো, তারা হচ্ছে ডানপন্থী। কোন পন্থী? আসহাবুল ইয়ামিন, তারা ডানপন্থী। আসহাবুশ শিমাল 27তম পারা সূরা ওয়াকিয়ার মধ্যে খুলে দেখুন। আর যাদের কার্যক্রম আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চালনা হবে, বাম হাতের দ্বারা যাদের শয়তানের মাধ্যমে যাদের শয়তানকে নির্ভর করে, আশ্রয় করে, যাদের কর্মকাণ্ডে শুরু হবে, তারা হচ্ছে আসহাবুশ শিমাল, অর্থাৎ জাহান্নামীদের কর্মকাণ্ড যাদের সাথে মিলে যাবে তারা হচ্ছে বামপন্থী। কোন পন্থী? বামপন্থী। আপনি একটা মতবাদের কথা বলবেন না, সেই মতবাদ যদি আপনি গ্রহণ করেন ইসলাম মতবাদ ছাড়া। কি ছাড়া? ইসলাম যারা করে সেই ইসলাম ছাড়া যদি আপনি অন্য কোনো মতবাদকে আপনি যদি ফলো করেন, আল্লাহ পাক আপনার কোনো কিছু কবুল করবেন না। কি করবেন না? কোনো কিছুই কবুল করবেন না। আখিরাতে আপনার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কি হবেন? কথা কার? দলিল হলো সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ভালো করে কোরআন শরীফ খুলে দেখবেন আল্লাহ পাক এখানে কি বলেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওমাইয়াবতাগি, যে ব্যক্তি বা যারা অন্বেষণ করবে, খুঁজবে, গায়রুল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা, অন্য কোনো মতবাদকে যারা তালাশ করবে, খুঁজবে, গ্রহণ করবে, সেসবের পিছনে যারা ছুটবে, ফালাই ইউকবালা মিন, কখনো তাদের সে আমল আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে না ইসলাম ছাড়া। কি ছাড়া? ইসলামী মতবাদ ছাড়া অন্য কোনো মতবাদ নট উইল বি গ্রান্টেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের দরবারে একমাত্র ইসলামী মতবাদ ছাড়া অন্য কোনো মতবাদ গৃহীত হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন, আর সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কন্যা আউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আর এখানে বসে তো মিথ্যে কথা বলার সুযোগ নেই। কি নাই? কারণ নবীজি বলেছেন, যে হাদিস প্রথমে তেলাওয়াত করেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার ওপর মিথ্যাচার করবে, মিথ্যা হাদিস যে বর্ণনা করবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার জায়গা তৈরি করে নেয়। কন্যা আউযুবিল্লাহ। এখানে বসে বসে তার জাহান্নামের জায়গা তৈরি করতে পারি না। 31 বছর বয়স চলে। কত? 31 বছর বয়স চলে। 40 বছর আল্লাহ হায়াত দেয়, আর 9 বছর বাঁচবো। কত? 60 বছর থাকলে আর 29 বছর। এটাই বাস্তবতা। আল্লাহ বললেন যে কোরআনের আয়াত গোপন করা যাবে না, আর নবীজি বললেন মিথ্যা হাদিস বর্ণনা করা যাবে না। এই জায়গাটা কঠিন না সহজ? কঠিন না সহজ? অনেক কঠিন জায়গা। সম্মানিত হাজিরিন, যাই হোক, যতটুকু আলোচনা করে আল্লাহ পাক আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ছি আল্লাহুম্মা আমিন।